ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল এবং সুনান আবি দাউদের এক দীর্ঘ হাদিসের শেষ অংশে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে আগমন করার পর কতদিন তিনি পৃথিবীতে জীবিত থাকবেন, কতদিন পৃথিবীতে অবস্থান করবেন, এই বিষয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ামকুথু ফিল আরদি 40 সানাতান। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে এসে 40 বছর অবস্থান করবেন, 40 বছর জীবিত থাকবেন। সুম্মা ইউতাওয়াফা ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন ওয়া ইয়াদফিনুনাহু। এরপর তিনি যখন মৃত্যুবরণ করবেন, মুসলমানগণ তারা জানাজা আদায় করবেন এবং তাকে দাফন করবেন। হাদিসের বিখ্যাত মুহাদ্দিস শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আল হালাবি রাহিমাহুল্লাহ বলেন, উখতুলিফা ফি উমরিহি আলাইহিস সালাম হাইনা রুফিআ। ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়া থেকে, জমিন থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয় তখন ওনার বয়স কত ছিল, এই বিষয়ে ইমামগণের মতভেদ রয়েছে। ওয়াস-সাহিহু আন্নাহু রুফিআ ওয়া লাহু 33 সানাতান। তবে বিশুদ্ধতম মত হলো যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয় তখন ওনার বয়স ছিল 33 বছর। কামা ক্বাল হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ফি তাফসীরিহি হাইথু ক্বাল মা হাকাহু ইবনে আসাকির আন বা'দিহিম আন্নাহু রুফিআ ওয়া লাহু 150 সানাতান ফাশাযুন বাঈদুন গরীবুন। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই কথার সমর্থনে ওনার তাফসীর গ্রন্থ তাফসীরুল কুরআনিল আযীমে ইরশাদ করেন যে ইবনে আসাকির কতিপয় ইমাম থেকে ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার সময় ওনার বয়স কত ছিল এই বিষয়ে একটা মত উল্লেখ করেন যে সেই সময়ে ওনার বয়স ছিল 150 বছর। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, এই মতামতটা হলো দূরবর্তী, দুর্লভ এবং একটা বিচ্ছিন্ন মতবাদ যার কোনো ভিত্তি নেই।